আমাদেরকে ওখান থেকে বের করে দিয়েছে। শালা দিনটা টোটালি পানতি স্ক্যাম না, এটাকে পানতি বলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী, তো আমি অঞ্জলি, আমি ঋষিকা। তো ব্যাপারটা হচ্ছে আমরা টোটোতে বসে ভিডিও করছি, জানি তোমরা খুব অবাক কেন এরকম, কারণ আমি নিজেও জানতাম না যে আমি ঘুরতে যাচ্ছি। বলে না এরকম যে মানে চল বন্ধু ব্যাগ রেডি কর, আমি নিয়ে যাচ্ছি তোকে, এরকম ব্যাপার হয়ে গেছে না। মানে প্ল্যানিং ছাড়া ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা। তো ব্যাপারটা হচ্ছে যে এই মহিলা আমাকে ফোন করে বলে যে তুই কি বিজি নাকি? আমি বললাম না, আমি তো টিউশন পড়ায় আসছি মাত্র, টাইমে যে আমি একটু বাড়িতে গিয়ে আরাম করবো, হাওয়া খাওয়াচ্ছি একদম। তো ও এসে আমাকে বলে তুই বিজি আছিস নাকি? আমি বলি না বিজি তো নাই, বল কোনো ইসে আছে নাকি? বলে কি সেই ইম্পর্টেন্ট কাজ, বেরো এক্ষুনি, বেরো, তুই রেডি হ এক্ষুনি, সেই ইম্পর্টেন্ট কাজ যাইতেই লাগবে। বলে কই যাবি বল অন্তত পক্ষে। বলে কি রেডি হ তুই, আমি যাইতে বলবো তোকে। বলে টাকা নিস। এইভাবে আমি ভাই, তারপরে ফোনটা কাইটে দেয়। তারপরে আমি তো রেডি হইলাম, নর্মাল জামা টামা পরছি, আইসে দেখি এই মহিলাই সাইজে আসছে। আমি সাইজে আসি নাই। আমরা যাই হোক আমি ভাবছি আমরা যেখানে থাকি সেখানে কোথাও যাবে, হয়তো কিছু হয়েছে, মানে ঘটনা আমাদের সাথে ঘটনা হইতে থাকে, তো তাই আর কি। এখন বলে আমরা ঘুরতে যাচ্ছি। মানে বাজে হয়তো 12টার মতো এখন, এই গরমটার মধ্যে। দিয়া বিলাই কোন হে লোক। তারপরে আমি রেডি হলাম, বলে কি লিপস্টিক লাগাইস। তারপরে তো আমি বুঝলাম যে দূরেই যাবে কোথাও। আমি লাগাই নি রে, কারণ কি ও লাগাই, তাই বলছি আমাকে লাগাইতে। আয় আর हरामी हो बेटा। ডাইরেক্ট ট্রান্সফার। তো চলো, আমি এখনো জানি না আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, আপাতত টোটোতে বসে আছি। তো যেখানেই যাবো অবশ্যই দেখাবো, সবকিছু দেখানোর চেষ্টা করবো। তো সঙ্গে থাকো। এই গরমে কিভাবে আমরা আজকে পুরো ছাই হয়ে যাই। আমি একটা টাটা। 2000 years later. গিয়ে আমরা তো চলে এসেছি ফালাকাটা, বাট আমরা কোথাও যাওয়ার মতো খুঁজে পাচ্ছি না। প্রথমে ভাবলাম যে পারবো না, আগের যে ব্লগে আমি গিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডেতে। হ্যালো বন্ধুগণ, আমরা ফালাকাটা চলে এসেছি। এই মেটা না सेकंड यार मजाक हो रहा है। আমি আগে বললে নি দাঁড়া, আমরা ফালাকাটা চলে এসেছি। এখানে সব ব্লগাররা ব্লগিং করতেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কোথায় যাবো বুঝতে পারছি না। লজ্জা লাগছে। তো ব্যাপারটা হচ্ছে কি আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা তো মেলার সামনে চলে আসলাম। তো আমরা এখন কোথাও যাবো, সেটা আপনাদের সাথে অবশ্যই দেখাবো। তো আগে চলো মেলাতে ঢুকি। না মেলায় যাবো, মেলাতে ঢুকবি কেন? পাগল নাকি? তো চলো যাওয়া যাক কোথায়, যেখানে যাবো সবকিছু দেখানোর চেষ্টা করবো। মেলাতে যাবে রে মহিলাগুলা। আমরা মেলাতে চলে এসেছি। মানে সিরিয়াসলি, মানে পা যেদিকে চলছে ওদিকেই যাচ্ছিস। ভাই আমার গরম লাগতেছে। ভাই, আমরা ছাতা নিয়ে আসবে। खत्म। তুই কেন আসছিস মেলাতে? কেন আসছিস এখানে? আমি তোদের নিয়ে আসছি। একদম কিনে দিবি বল, প্রমিস কর কিনে দিবি। হ্যাঁ প্রমিস কর। কিনে দিবি কিনা? দিয়া সেদিন আসছিলি তুই, তাও তো কিছু নিয়ে কর কিছু একটা কর। हरामी हो बेटा। আমরা যে কেন এখানে ঢুকেছিলাম আমরা জানি না। আমার মুখের অবস্থা তোমরা বুঝতেই পারছো হয়তো। এই যে টাকা হিসাব করতেছি। যাওয়ার কোনো জায়গা রিসে নাই। তোর 20 টাকা দে যাওয়ার। এই যে দাঁড়া, যাওয়ার টাকা পরে হিসাব কর। গরিব হলে যা হয় 200 টাকা পাঠাইতে পারো তোমরা আমাকে 200 লেভেলে 200। তো মনে হয় আমরা এখন হচ্ছে কি পিৎজা লাজিজে যাবো আর কি। যারা যারা ফালাকাটা থাকো তারা সবাই জানো 300 যে আমরা লাজিজ এটা ভাড়া তোর ভাড়াটা দে। যাই হোক, তো এখন আমরা যাবো যেখানে 300 ওখানে নাও যেতে পারি, আবার যেতেও পারি। कौन है ये लोग? এখনো কোনো কিছু ঠিকঠাক হয়নি, আপাতত টাকাই গোনা হচ্ছে। 400 টাকা। যেখানেই যাবো তোমাদের সবই দেখানোর চেষ্টা করবো। তো এটা আমাদের 3 জনের ভাড়া আছে। A few moments later. তাও আইসা সিরিয়াস বাইরে বের করে আমরা এসিতে চলে যাব। আমাদের শরীরটা কেন খারাপ হবে না? আমরা লিটারালি আমরা এটিএমে চলে রোদের মধ্যে হেঁটে হেঁটে আমাদের মুখের অবস্থা বুঝতেই পারছো। এই সবাই আমরা এখন এটিএম এর ভিতর ঢুকে গেছি। কি ঠান্ডা। এখানে আমরা কিছুক্ষণ থাকবো, দেন যাবো। আমাদেরকে ওখান থেকে বের করে দিয়েছে। না আমরা বেরিয়েছি। যাই হোক, আমরা এই যে এখন চলে এসেছি একটা ক্যাফে।
তো প্রচণ্ড পরিমাণ গরম লাগছে, মাথা ঘুরাচ্ছে, মানে কেন যে আসলাম ভগবানই জানে। যাই হোক এখন চলো যাওয়া যাক। ওখানে জানি না কথা বলতে পারবো কিনা, বাট ট্রাই করবো আমি অবশ্যই। তো সঙ্গে থাকো, চলো দেখাচ্ছি সব কিছু। তো বন্ধুরা আমরা উপরে চলে এসেছি, এই যে লোগো আর কি ওদের, খুবই ভালো, খুবই সুন্দর। তোমরা যারা যারা আসোনি তারা আসতে পারো অবশ্যই। তো চলো ভেতরে কি কি হয় সবই দেখাবো, সঙ্গে থাকো। বন্ধুরা আমরা চলে এসেছি লাজিজে, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর, কিন্তু হাওয়া নেই। যাই হোক কিন্তু হাওয়া নেই। আমরা হচ্ছে কি এখানে এসে মানে বসছিলাম, প্রথমে তো আমাদের উঠিয়ে দিয়েছে, মানে ওইদিকে গিয়ে বসো, কিন্তু ওইদিকে এসি চলছে না, তাও আমরা এখানে এসে বসলাম কারণ প্রচণ্ড গরম। এটিএম থেকে বেরোলাম মনে হলো শরীরে যাই হোক, ব্যাপার স্যাপার। সত্যি প্রচণ্ড গরম। কেন যে আনছিস তোরা আমাকে? আমি কিছু করি নাই। কেন আনছিস? মজা না হলে বলিস। কি বললি? এক্সাইট। আমরা প্রথমে গেলাম, অ্যাডভেঞ্চার করার খুব শখ, ওকে সাপের মধ্যে খেলা দিয়ে। বন্ধুরা যেহেতু আমরা হচ্ছে মানে মুখ উঠায় চলে আসছি, কোনো টাকা নিয়ে আসিনি, সবার পকেটে 100 করে না। তো আমরা এখন কি অর্ডার করছি ভাই? আমি জানি না আমি কি অর্ডার করছি। ভেজ হাক্কা নুডলস। তো আমি অর্ডার করে এসেছি। আমি খাচ্ছি গাইস ওদের। বল মানে গাইস, আমি ওদের জোরে বলা যাবে না। ট্রিট দিচ্ছি। জোরে বলা যাবে না। ব্যাপারটা হচ্ছে যেটা আমরা পার্বণের 90 টাকা দিয়ে চিকেন নুডলস খাইছিলাম, সেটা এখানে 90 টাকা দিয়ে আমরা ভেজ খাচ্ছি। হয়েছে ছাড়। আমরা আসলে এসির হাওয়া খাওয়ার জন্য এখানে আসছিলাম, মানে এসির এটাও আমাদের গায়ে লাগছে না, বাস তাও স্টিল যেহেতু আসছি আমরা আমাদের হ্যাঁ হোক নিয়ে বসে আছি যে ঠান্ডা লাগতেছে, মনে মনে ভাবতেছি যে ঠান্ডা লাগছে। যাই হোক, তো আমরা এখন অর্ডার করবো, তো অর্ডার আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। A few moments later. ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন ফটো তুলছিলাম আর আমাদের চলে এসেছে খাওয়া। তো এদের ফটো তোলাই শেষ হচ্ছে না, কন্টিনিউয়াসলি ফটো তুলেছে। এক ফটো তোলা হলে আমরা খাবো, তো সঙ্গে থাকো। এখানে চলে এসেছে। চিলি সস দেয়নি। কি রে কিছু বলবি? তুই তো পার্বণ করতেছিস। পার্বণ করতেছিস কারণ এখানে খাওয়া। এটা ভালো ছিল। আসলে কি বলতে চাচ্ছে তুই বল। আসলে ও বলতে চাচ্ছে যে 90 টাকা এর থেকে বেশি কোয়ান্টিটি, 90 টাকা এর থেকে বেশি কোয়ান্টিটি পাই যেতাম আমরা পারবো না। হ্যাঁ, আর এটা খাই তো দেখ। ডোন্ট জাজ এ বুক বাই হিজ কভার। একদম হইছে মোরা খাইতে পারতেছে না বেচারি। আরে আমরা হচ্ছে কি পারবো না, তো এতগুলো দিছিল কিভাবে ঠুসে নিছিলাম, কারণ হচ্ছে কি বাড়ি থেকে তো খাই যায়নি, বাট স্টিল এখানে আমরা মানে আমি খাই আসছি। এটা সবার ঠোসা অনেকক্ষণ আগে শেষ, আমার এদিকে শেষ হচ্ছে না ভাই। অঞ্জলি আমার কাছে ডিম নিতে চাইছিল, আমি দেই না, এর মানে অভিশাপ দিছি, মাছটা খাইতেই পারছি না। আমার বহুত বড় অভিশাপ আছে তোর উপরে, ঠিক আছে? তোর ডিম দেখিস তো স্বপ্নে এসে তোকে চাইপে ধরবে। कौन है ये लोग? খাওয়া দাওয়া পড়েই আছে, ঠিক আছে? ওই যে আমার ডিমটাও পড়ে আছে। তারপরে কোথায় যাবি? বাড়ি। দেখছিস আমাকে দুপুরবেলা নিয়ে আসিস, বিকাল হওয়া পর্যন্ত এখানে থাকবি। আমি 4টার দিকে বাড়িতে যাব। তো শ্বশুর खत्म। আরে গাইস কাট এরকম করে বলছিস, কাট। আর হচ্ছে আমরা দেখি কোথায় যাই, তো সঙ্গে থাকো। এখানে কিছুক্ষণ পরে বেরোবো, কারণ এখানে খাবো, হ্যাঁ, তারপরে একটু ফটো বসে তুলবো। ফটো তুলে দেন তারপরে যাবো। তো मारो मुझे मारो मारो। এই নিয়ে ওর চামচ 2 বার পড়লো, ঠিক আছে? হাত দিয়ে যদি গাইস ওর হচ্ছে চামচ দিয়ে খাওয়া অভ্যাস নেই। এখানে প্রথম আমাদের সাথে। যাই হোক, বাদ দাও ওদের কথা। আমার এই নিয়ে একবার আমার চামচ হচ্ছে ঋষিকা ফেললো, একবার আমি নিজে ফেললাম, এবার আমি খাবো কি করে? খাবে মুখ দিয়ে চাইছে। हरामी हो बेटा। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, যা যা হবে সবই দেখাবো। A few moments later. বন্ধুরা আমাদের সাথে অনেক বড় একটা স্ক্যাম হয়ে গেল এখনো। কি করেছে এটা? এদিকে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো গেলাম ওখানে খেতে, তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে কি এগ চাউমিন। হ্যাঁ, তো আমাদের দিয়ে দিয়েছে এগ চাউমিন। এখন তো আমাকে ফল করতেছে যে আমি খাওয়ার আগে ক্যান বলিনি যেটা এগ চাউমিন। এখন আমাদের বলতেছে এটা আমাদের ফল। তো আমি বললাম না, এটা আমাদের ফল না, তোমার দেওয়ার আগে তুমি যদি শুনতে পারো নি। বলেছে আমি ভুল শুনছিলাম, আমি এগ ভাবছি। এটা তো তোমার ফল, এটা অবভিয়াসলি ওদের ও ফল। কি বলছে?
ও বলছে যে আরে তুমি তো ভেজ বলছো, বাট আমি তো ভাবছিলাম এগ বলছো, তো আমি তাই এমনি নিয়ে আসি, তোমার খাওয়াটাকে বলে দেওয়া হয়েছে। না এটা আমার ফল না, এটা তোমার ফল, তুমি শোনো না, তুমি আরেকবার এসে কনফার্ম করো আমি কি বলছি। তাই আর এরা আমি অনেক সময় স্ক্যাম করে, বলি একটা দিয়ে দেয়, একটা পর হবে যে খাওয়ার পর তো ওটা যেটা প্রাইস থাকে ওটাই দিতে লাগবে। ওরা আমাদের সাথে স্ক্যাম করছে। তো যাই হোক, এটা হচ্ছে কাহিনী। এবার মানে সত্যি কথা, যেটা আমাদের সাথে হয়েছে সেটা তোমাদের সাথেও হবে, মানে নেক্সট ডে হতেই মানে পারে। ও বলছে যে আমরা নাকি এটাই অর্ডার করছি, বাট আমরা ভালো মতো ওকে বুঝাই দিলাম যে আমরা ভেজ চাউমিন অর্ডার করছি, এগ চাউমিন অর্ডার করি না। তো আমরা বাজেটের আমাদের বাজেট আমাদের ছিল না, আমাদের তো হুট করে প্ল্যান হচ্ছে, তো সেই আমাদের বাজেটের মধ্যে আমরা বলছিলাম, তো আমি তো বলছি যে আমাদের 400 বাজেট ছিল, আমরা বাজেটেই করছি। তারপরে আমি বললাম ও যখন মানতে ছিল না, আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার যত টাকা হয়েছে আমি আপনাকে দিয়ে যাবো, আমি দিয়ে যাবো না সেটা না। আচ্ছা ঠিক আছে, দাদা বলে আচ্ছা ঠিক আছে, আমাকে ভেজের টাকাটাই দাও। আমি ভিডিও করছিলাম, আমি স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিল, ডিলিট করছি, আমি শুনতে পাই না যে কি অর্ডার করছে। তো যা দিচ্ছে আমি তাই খাই নিছি। আর আমি না ডাউটও করছি, মানে এগ কেন দিল, তখন ভাবলাম যে হয়তো দিয়ে দিতে ভেজের মধ্যে জায়গায়। যাই হোক, এরকম একটা স্ক্যাম হচ্ছে। এরা অনেক সময় চালাকি করে, গড়িয়ে যাই হচ্ছে, আমরা যাব, জানি না কোথায় যাব, তো সবই দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকো। এখন যাই, গাড়িতে উঠি, দেন কথা হচ্ছে। A few moments later. আমরা ঘুরতে ঘুরতে পার্কে চলে এসেছি। আমরা আর কোনো যাওয়ার জায়গা পাই নাই, মাঝখানে আমাদের একটু হলে গাড়ি উড়াই দিত। ওইটাই কথা, আমাকে উড়াই দিত। সত্যি, আমিও ছিলাম। তো এবার আমরা এখানে টাইম কাটাবো, কারণ হচ্ছে এত গরমে যাওয়ার মতো আর কোথাও জায়গা নেই। এখানে একটু বসে তারপর বাড়ি যাবো আমরা। ওটাই। আর এখন বাইজে গেছে হচ্ছে কি 2টার মতো, আর আমাদের তাড়াতাড়ি একটু যাইতে লাগবে। তো একটু পরে চলে যাবো আমরা, কিছুক্ষণ মজা ঠাজা করে। ওটাই, টাটা, সঙ্গে থাকো। আমাদের তো আর কেউ নাই, আমরা একাই 100। শালা, কি অবস্থা। A few moments later. পার্কটা কিসের জন্য? পার্কটা হচ্ছে বাচ্চাদের খেলা, বা বড়রা ঠিক আছে দৌড়াদৌড়ি করবে, বসবে, এতটুকুই তো। এখন এটা যদি পার্কটা যদি একটা হয়ে যায়, কনসেপ্টের মধ্যে পড়ে যায়, এটা তো আমাদের দোষ নেই। মানে এখানে এসে সবাই সব আমাদের তো দোষ নাই, আমরা যেখানে ইচ্ছা উঠবো, যেহেতু টাকা দিয়ে আর আসছি। তাছাড়া এইটাতে যে উঠলাম, যেটা ক্লিপটা আমরা নিছিলাম, ওইটা নাকি বাচ্চাদের। তো এখানে তো লেখা থাকবে কিছু যে বাচ্চাদের বা জাস্ট ফর কিডস, এরকম সামথিং কিছু তো একটা লেখা থাকা দরকার না? নাহলে মানুষ কি করে বুঝবে যারা প্রথমবার আসছে? এখন আমরা কোত্থেকে বুঝবো যে কোনটা বাচ্চা কোনটা বড়? ফার্স্ট আসছি, তো এটা আমাদের এখানে কিচ্ছু লেখা নাই, প্লাস কোনো মানুষও নাই। তাই আমি আর ঋষিকা ওখানে উঠে পড়ছি, যে ওখানে এসে করি। তো দেখি একটা লোক আসে দাওয়ানি করতেছে, যারা আসে তারাও আমাদের কিছু বলে নাই যে এটা পার্কটা যাদের, তারাও আমাদের কিছু বলে নাই। এখানে একটা লোক নাকি স্ক্যাম করে টাকা খায়, ও আমাদের এসে চিল্লাচ্ছে বলে তোরা কেন উঠবি হ্যান ত্যান। মানে ওনার চিল্লানোর কোনো রাইট আছে? ওটাই কথা বললাম। তারপরে তো নরমালি সব মানে ফালতু আমাদের সাথে জাস্ট কি কি স্ক্যাম হলো, পরে ওটা বলবো। সিরিয়াস। তো সঙ্গে দেখো, এখন আমরা হয়তো বসেই থাকবো, আর কি করবো। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কতক্ষণ বসবা? তো বন্ধুরা, আমরা হচ্ছে এখন বাড়ি যাব। এই যে আমাদের ক্যালকালানি শেষ, আমাদের স্ক্যাম করা শেষ, স্ক্যাম হওয়া শেষ, করিনি আমরা। হ্যাঁ, অনেক স্ক্যাম হলো আজকে আমাদের সাথে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, দেন তোমাদের সাথে কথা হচ্ছে পরে নেক্সট। A few moments later. আরেকটা স্ক্যাম, আরো স্ক্যাম হওয়ার কোনো দরকার ছিল না, তো হইলো। মানে বোতলটা পড়ে গেছে, তো পিছনে কি দাদা এইসব বলতেছে যে তোরা ইচ্ছাকৃত ভাবে কেন ফেলছিস বোতলের ইয়েটা, মানে আমরা তো পড়ে যেতাম বা কিছু। হ্যাঁ, ওরাও ঠিক কথাই বলছে, কারণ প্লাস্টিকের জিনিস স্লিপ কাটে চাকায় লাগলে। তো এখন আমরাও জানতাম না যে পড়ে গেছে বোতল, তো অজান্তা হাওয়াতে পড়ে গেছে, লক্ষ্য করি নাই ঠিকঠাক করে। হ্যাঁ, ওইটাই। ওদেরও দোষ নাই, তো আমরাও সরি। আরে পাকা বোতল হাওয়াতে পড়ে গেছে। হ্যাঁ, আমার উপর স্ক্যাম আজকে আমাদের শনি লাগছে কপালে, আর কিছু কিন্তু না। ভালো লাগছে। তো এখন বাড়ি যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, ওটাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ এখন আর আমি কোনো ক্লিপস নিতে পারছি না, মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক, দেন তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা, প্রচুর পরিমাণে স্ক্যাম হয়েছে আজকে আমাদের সাথে, মানে বলার বাইরে। ফার্স্টে তো হচ্ছে কি ওদের নিজেদের সাথে স্ক্যাম হয়েছে। যাই হোক, আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, আমাদের ঘরটা খুব সত্যি ভালো, আজকে ওয়েদারটা ভালো গেল, আমাদের খুব মজা হলো। কন্টিনিউয়াসলি হচ্ছে কি রোদ উঠে যাচ্ছে, আর প্লাস আর আমরা কি মজা করলাম সে অবশ্যই দিয়া তোমাদের ব্লগে দেখাবেই। সব দেখানো হয়ে গেছে বলতে গেলে। তো চলো, বিকালে যদি কোনো ক্লিপস না থাকে অবশ্যই নিব, কারণ আজকে ওয়েদারটা এত সুন্দর লাগছে। 2 hours later. এটা হচ্ছে আমরা বাড়িতে চলেও এসেছি, দেন এখন ফ্রেশ হয়ে স্নান টান করে খেয়ে দিয়ে এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে একটু হাঁটাহাঁটি করতে। এই যে আমার মা
সঙ্গে থাকো, ছবি দেখানোর চেষ্টা করবো। আমার কোমর ব্যথা। বন্ধুরা এই যে ওনার ড্রেস আপটা একটু দেখেন প্লিজ। ওইটা ওর বাবার প্যান্ট পরে মুখটা একটু দেখি। মহিলা কে? এই শয়তান, তোকে আমি যখনই কথা বলি कैसा लगा मेरा मजाक? ওয়েদারটা কত সুন্দর, তাই না? ওকে আর কি ধরে বাইতে নিয়ে আসা হয়েছে। পা ব্যথা করতেছে, আসতে ইচ্ছা করতেছে না। সে কোথায় গেছি আজকে? আর স্ক্যামের উপর স্ক্যাম। তুই কই থেকে আনছিস ভাই, আর কেন? ওরা এখন আমরা গিয়ে ওখানে হয়তো বসবো। তো চলো, যা করবো সবই দেখাবো, সঙ্গে থাকো। A few moments later. আমরা তো এখানে চলে এসেছি আর আমাদের সাথে আবার স্ক্যাম হয়ে গেছে। আমাদেরকে এখানে লোকগুলা এসে বলছে যে বেশিক্ষণ লেট না করতে। তো যাই হোক, আমরা এখান থেকে এখন চলে যাব। আর তোমাদের একটা জিনিস দেখাই, ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে। ওয়েট দেখাই, দেখো 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 কি সুন্দর ওয়েদার। একটা হচ্ছে কি আজকে দিনটা কিনছে নি, কেন কিরকম লাগতেছে আমার। শনিবার এর জন্যই বলে, এর জন্য শনিবার দিন করে বাড়ি থেকে তো বন্ধুরা আমাদের আজকে দিনটা টোটালি পানতি, স্ক্যাম না, এটাকে পানতি বলে। এটাকে পানতি ডে বলে। লাইফে সব পানুতি মনে হয় একদিনে লাগছে। আমাদের সাথে কি হচ্ছে ভাই, কি হচ্ছে না সেটা বল, সব কিছু আজকে হয়ে যাচ্ছে। সব মানে মানুষের কাছে দেওয়া। একটা লিমিট থাকে তো দেওয়ার সবকিছু। আজকে একটু ভরে ভরেই দিছে ভগবান আমাদেরকে। বলবো আর যাই হোক, পরে বলবো নি গাইস, এখন বলার মতো মুডে নেই আমি। The next day. তো বন্ধুরা কালকে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, মানে আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তারপর আর কোনো ক্লিপস নেওয়াই হয়নি। তো আজকে আমি আবার লাস্ট ক্লিপসটুকু নিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।